ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকত রূপ পেয়েছে উৎসবের। ঈদের তৃতীয় দিন সকাল থেকেই পর্যটকদের পদচারণায় মুখর সৈকত। এই মুহূর্তে সৈকতের জিরো পয়েন্টে আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রকৃতি আর সমুদ্রের টানে দূর দূরান্ত থেকে এই সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমিতে ছুটে আসেন হাজারো পর্যটক। এবার ঈদেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবার ঈদে কিন্তু পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে। তবে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের সংখ্যা একটু কম, যেহেতু একেবারে ভোরের সময়। অর্থাৎ যারা সূর্যোদয় দেখবেন তারা উঠেছেন, আর সূর্যোদয়ে যারা দেখবেন না তারা কিন্তু ওঠেননি, তারা এখনও কিন্তু রুমের মধ্যে রয়েছে। আমরা দেখেছি যে কুয়াকাটার যে সূর্যোদয় দেখার পয়েন্টগুলো, সে পয়েন্টগুলো কিন্তু আসলে ভরে ছিল একেবারে ভোর থেকেই। আমরা জানি যে কুয়াকাটা যেহেতু সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি একই স্থানে দাঁড়িয়ে দেখা যায়, সে কারণে একেবারে আমাদের দেশের মধ্যে একমাত্র সমুদ্র সৈকতই কিন্তু এটি। এ কারণেই কিন্তু পর্যটকদের প্রথম পছন্দ কুয়াকাটা, যেহেতু একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত দুটি দেখা যায়। এ কারণে কিন্তু মানুষদেরকে বেশি টানে কুয়াকাটা। তো সেই লক্ষ্যেই কিন্তু আজ ভোরে পর্যটকরা সৈকতের যে 18 কিলোমিটার এলাকা, 18 কিলোমিটার এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। অর্থাৎ যে যার মতো করে যেখান থেকে সূর্যোদয় দেখতে পারেন সেভাবেই কিন্তু তারা এখানে এই সৈকতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল। এবং আমরা দেখেছি গতকালও সূর্যাস্ত যখন গিয়েছে সে সময়টাতেও কিন্তু পর্যটকরা খুব ভালোভাবেই উপভোগ করেছেন সূর্যাস্ত। আজ সকালেও কিন্তু তারা সূর্যোদয় উপভোগ করেছেন এবং আজকে আবার সন্ধ্যায় তারা সূর্যাস্ত উপভোগ করবেন। মূলত কুয়াকাটার যে দর্শনীয় যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোর পাশাপাশি সূর্যোদয় সূর্যাস্ত একটা বড় আকর্ষণ কুয়াকাটার পর্যটকদের জন্য। এবার ঈদে পর্যটকরা টানা ছুটির কারণে কিন্তু কুয়াকাটাতে বেশি চেপেছেন। আজকে ঈদের তৃতীয় দিন, ঈদের তৃতীয় দিনে কিন্তু পর্যটকের সংখ্যা অনেক বাড়বে বলেও মনে করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের পর থেকেই কিন্তু পর্যটকের সংখ্যা আগামী কয়েকদিন বাড়তে থাকবে। এর কারণ হলো টানা 10 দিন যেহেতু ছুটি রয়েছে, সেহেতু ঈদের দিন বা ঈদের একেবারে প্রথম 3 দিন পর্যটকরা হঠাৎ করে কুয়াকাটা আসছে না। অর্থাৎ প্রতিবার সরকারি ছুটি কম থাকার কারণে ঈদের পরপরই কিন্তু পর্যটকরা পর্যটন কেন্দ্রগুলোতে ছুটে যান, ভ্রমণ পিপাসুরা সেখানে চলে যান। কিন্তু এবার যেহেতু ঈদের ছুটিটা একটু লম্বা, সরকারি ছুটি এবং ঈদের ছুটি, সাপ্তাহিক ছুটি, সেই ছুটিগুলো মিলে 10 দিন থাকার কারণে পর্যটকরা কিন্তু এই টানা এই 10 দিনে কিন্তু পর্যায়ক্রমে এখানে আসতে থাকবে এবং দেশের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু কুয়াকাটাতে পর্যটকরা আসছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আগামী 4 থেকে 5 দিন কিন্তু একটানা পর্যটক থাকবেন এবং এখন যে পরিমাণ পর্যটক রয়েছে তার চেয়ে অধিক হারে পর্যটক বাড়তে পারে, সেটা কিন্তু আমাদেরকে এখানকার হোটেল মোটেল মালিক সমিতির পক্ষ থেকে জানিয়েছেন। তারা প্রত্যাশা করছেন যে পর্যটকের সংখ্যা এর চেয়েও দ্বিগুণ হবে, এই প্রত্যাশাই কিন্তু তারা করছেন। আমরা জানি যে কুয়াকাটার এখন যে যাতায়াতের অবস্থা সারা দেশের সঙ্গে সুন্দর হয়েছে, ভালো হয়েছে। মানে দুর্ভোগহীনভাবেই কিন্তু তারা কুয়াকাটাতে যাতায়াত করতে পারছে। সড়ক পথে যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়েছে, যার কারণে দেশের প্রায় প্রতিটি জেলা থেকেই কিন্তু কুয়াকাটাতে পর্যটক আগমন করছেন এবং সে কারণেই কিন্তু পদ্মা সেতু চালুর পর থেকে এই কুয়াকাটাতে পর্যটকের সংখ্যা বেড়েছে। আমরা সেটি কিন্তু আসলে লক্ষ্য করেছি গত কয়েক বছর ধরে। আমরা গত ঈদুল আজহাতে দেখেছি, সে সময়ও কিন্তু কুয়াকাটাতে পর্যটকের তিল ধরনের ঠাঁই ছিল না, সৈকতে এমন অবস্থা ছিল। এবারের যে ঈদ, সেই ঈদও আমরা ইতিমধ্যে পর্যটকদের আগমন লক্ষ্য করতে শুরু করেছি। তো আগামী দিনে পর্যটকের সংখ্যা আরও বাড়বে সেই প্রত্যাশাও কিন্তু করা হচ্ছে। কুয়াকাটার মূলত দর্শনীয় বেশ কিছু স্পট রয়েছে। কুয়াকাটার বৌদ্ধবিহার, লেম্বুর বন, ঝাউবন এবং পাশেই যে চর বিজয় সেটি রয়েছে। এবং মূলত কুয়াকাটার মূল আকর্ষণ হচ্ছে সূর্যোদয় সূর্যাস্ত আর প্রকৃতি। আমরা এখন আসলে দেখতে পাচ্ছি যে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে গা ভাসাচ্ছেন অনেক পর্যটক। একেবারে এই ভোরের মুহূর্ততেও কিন্তু পর্যটকরা সৈকতে নেমে পড়েছেন এবং সৈকতের যে বেঞ্চি রয়েছে সেই বেঞ্চিতেও কিন্তু প্রিয়জনকে সঙ্গে নিয়ে পর্যটকরা গল্প গুজব বিভিন্নভাবে সময় পার করছেন। এখানে নানা শ্রেণী পেশার নানা বয়সী মানুষ সমুদ্র সৈকতে কিন্তু তারা বিভিন্নভাবে আনন্দ
আনন্দ উৎসবে মেতে উঠেছেন, তারা কিন্তু বিভিন্নভাবে উৎসাহ এবং আনন্দ নিচ্ছেন। আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে একেবারে নির্জন পরিবেশে এবং সমুদ্রের যে সুনীল যে ঢেউ এবং বাতাসের যে একটি গর্জন, সেটি কিন্তু আসলে এখানকার পর্যটকরা উপভোগ করছেন এবং তারা কিন্তু সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে দুলছেন। তারা বিভিন্নভাবে সমুদ্রের এই সুন্দর প্রকৃতিকে তারা কিন্তু উপভোগ করছেন। তারা কিন্তু তাদের যে পরিবার পরিজনকে সুন্দর একটি সময় দিতে পারছেন সমুদ্র সৈকতে এসে। এজন্য কিন্তু অনেক পর্যটকরাই উচ্ছ্বাসিত, অনেক পর্যটকরাই আনন্দ প্রকাশ করেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সমুদ্রের টান এবং প্রকৃতির টান এ দুটো তাদেরকে কাছে টেনেছে, যার ফলশ্রুতিতে তারা কুয়াকাটা ছুটে এসেছেন। তারা সমুদ্রের সঙ্গে নিজেদের ঈদকে উদযাপন করছেন, এই প্রকৃতি এবং হিমেল হাওয়াকে তারা উপভোগ করছেন এবং তারা কিন্তু সমুদ্রের যে মূল আকর্ষণ, সেই আকর্ষণগুলো উপভোগ করছেন। তো কুয়াকাটা সমুদ্র সৈকত যেহেতু সূর্যোদয় এবং সূর্যাস্তের জন্য বিখ্যাত, সে কারণে কুয়াকাটাতে পর্যটকরা বেশি আগমন করে থাকেন এবং সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন এবং সূর্যোদয় সূর্যাস্ত দেখার মাধ্যমে তাদের যে ভ্রমণ, সে ভ্রমণের সার্থকতা তারা নিশ্চিত করেন। তো আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি, আজ ভোরে তারা বেরিয়ে পড়েছেন সৈকতে এবং সূর্যাস্তের যে সুন্দর মুহূর্ত, সেই মুহূর্ত প্রিয়জনকে সঙ্গে নিয়ে, পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে তারা উপভোগ করেছেন। এটি আমরা আসলে দেখেছি। তো এতটুকুই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা থেকে।